মানুষের শরীরে মাংস খেকো পরজীবী শনাক্ত যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে সম্প্রতি শনাক্ত হয়েছে এক প্রকার মাংস খেকো পরজীবী নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম। ২০২৩ সাল থেকে এই পরজীবী গবাদি পশু এবং কিছু মানুষের শরীরে আক্রমণ করছে। সম্প্রতি মেরিল্যান্ডে ২ জন মানুষ আক্রান্ত হয়েছেন। নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম বা NWS হল ডাঁশ মাছির লার্ভা, যা পোষ্য বা স্তন্যপায়ী প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম ফুটলে লার্ভা দ্রুত মাংস খেতে শুরু করে। মানবদেহে আক্রান্ত হলে যথাসময়ে চিকিৎসা না পেলে এটি মারাত্মক রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রে এই পরজীবী প্রথম প্রাদুর্ভাব ঘটে টেক্সাসের গবাদি পশুর মধ্যে। টেক্সাসের খামারি ও মাংস শিল্পের সূত্রে জানা গেছে ২০২৩ সাল থেকে অন্তত ২৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন এ পরজীবের দ্বারা। সিডিসি সূত্রে এ তথ্য নিশ্চিত পাওয়া গেছে। বিশেষজ্ঞ বলছেন, এই পরজীবীর লার্ভা মানুষের মাংসের গভীরে থাকে। প্রথম দিকে ত্বকে আঘাত বা ক্ষত দেখা দেয়, পরে দ্রুত মাংসের ভিতরে প্রবেশ করে। তাই প্রথম শর্ত হল সতর্ক হওয়া এবং দ্রুত চিকিৎসা নেওয়া। যে সতর্কতাগুলো আমাদের সকলকে মেনে চলতে হবে: ১. পরিচ্ছন্নতা বজায় রাখা। ২. খোলা ক্ষত বা ঘা ঢেকে রাখা। ৩. পশু বা মাংস সংস্পর্শে সতর্ক থাকা। ৪. সন্দেহজনক কোনো আঘাত বা সংক্রমণ দেখা দিলে ডাক্তার দেখানো। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় আশঙ্কা করছে, যদি নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম নিয়ন্ত্রণে না আনা যায়, তবে টেক্সাসের $১৮০ কোটি সমপরিমাণ গবাদি পশু সম্পদ ধ্বংসের ঝুঁকিতে পড়তে পারে। দেশটির কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, পরজীবী নির্মূলের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বিশ্বজুড়ে এই পরজীবী মানুষের জন্য ভয়ঙ্কর না হলেও সতর্ক হওয়া জরুরি। গবাদি পশু, পশুখাদ্য এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। সকল সম্প্রদায়ের সচেতনতা এবং সরকারি পদক্ষেপই এই সমস্যার টেকসই সমাধান আনতে পারে। নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম মোকাবেলায় সতর্কতা, সচেতনতা এবং দ্রুত চিকিৎসা আমাদের সুরক্ষা নিশ্চিত করতে পারে। তাই সচেতনতা খুব বেশি জরুরি।